শুভ সন্ধ্যা। নমস্কার। মায়ের গৃহমন্দিরে পবিত্র সন্ধ্যায় তার সকল সন্তানদের স্বাগত জানাই। বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম, ছোটদেরকে জানাই প্রাণভরা ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। আসুন এই পুণ্য প্রভাতে শ্রী গুরু বন্দনা দিয়ে শুরু করছি। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বরা গুরুরেবা পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারं ব্যক্तं येन চরাচরं তৎপদং দর্শিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। ব্রহ্মানন্দं পরমসুখদं কেবलं জ্ঞানমূর্তিं দ্বন্দ্বাতীतं গগনসদৃশं তত্ত্বমস্যাদিলক্ষ্যम् একं নিত্যं বিমলমচलं সর্বাধিসাক্ষিভূतं ভাবাতীतं ত্রিগুণরহিतं সদ্গুরুং ত্বং নমামি সদ্গুরুং ত্বং নমামি সদ্গুরুং ত্বং নমামি। জয় গুরুদেব। গুরু পরম্পরায় সকল পূজ্যপাদ সদ্গুরু শ্রীপাদ পদ্মে পবিত্র সন্ধ্যায় আমার অনন্ত অবমি লুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা, শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি অর্পণ করিয়া আজকে কথামৃত পাঠে প্রবেশ করছি। শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড পবিত্র গ্রন্থখানি থেকে চতুর্থ পরিচ্ছেদ, 1884 মার্চ মাস, চতুর্থ পরিচ্ছেদ। এই চ্যাপ্টার থেকে আমি পাঠ শুরু করছি। মায়ের সকল ভক্ত সন্তানের কাছে আমার করজোড়ে অনুরোধ, তারা শেষ পর্যন্ত যেন মায়ের গৃহ মন্দিরের সঙ্গে থাকে। তব কথামৃতম তপ্ত জীবনম কবিবিরীড়িতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি যে ভূরিদা জনঃ। মণিলাল মল্লিক পুরাতন ব্রহ্মজ্ঞানী। ভবনাথ রাখাল মাস্টার মাঝে মাঝে ব্রাহ্ম সমাজে যাইতেন। শ্রী রামকৃষ্ণ ওমকারের ব্যাখ্যা ও ঠিক ব্রহ্মজ্ঞান ব্রহ্ম দর্শনের পর অবস্থা বর্ণনা করিতেছেন। শ্রী রামকৃষ্ণ ভক্তদের প্রতি শব্দ ব্রহ্ম। ঋষি মুনিরা ওই শব্দ লাভের জন্য তপস্যা করতেন। সিদ্ধ হলে শুনতে পায় নাভি থেকে ওই শব্দ আপনি উঠছে, অনাহত শব্দ। একমতে শুধু শব্দ শুনলে কি হবে, দূর থেকে শব্দ কল্লোল শোনা যায়। সেই শব্দ কল্লোল ধরে গেলে সমুদ্রে পৌঁছানো যায়। যে কালে কল্লোল আছে সে কালে সমুদ্রও আছে। অনাহত ধ্বনি ধরে ধরে গেলে তার প্রতিপাদ্য ব্রহ্ম তার কাছে পৌঁছানো যায়। তাকেই পরম পদ বলেছে। আমি থাকতে অরূপ দর্শন হয় না। যেখানে আমিও নাই, তুমিও নাই, একও নাই, অনেকও নাই, সেইখানেই এই দর্শন। জীবাত্মা ও পরমাত্মার যোগ ও সমাধি। মনে করো সূর্য আর 10টি জলপূর্ণ ঘট রয়েছে। প্রত্যেক ঘটে সূর্যের প্রতিবিম্ব দেখা যাচ্ছে। প্রথমে দেখা যাচ্ছে একটি সূর্য ও 10টি প্রতিবিম্ব সূর্য। যদি 9টা ঘট ভেঙে দেওয়া যায় তাহলে বাকি থাকে একটি সূর্য ও একটি প্রতিবিম্ব সূর্য। এক একটি ঘট যেন এক একটি জীব। প্রতিবিম্ব সূর্য ধরে ধরে সত্য সূর্যের কাছে যাওয়া যায়। জীবাত্মা থেকে পরমাত্মায় পৌঁছানো যায়। জীব জীবাত্মা যদি সাধন ভজন করে তাহলে পরমাত্মা দর্শন করতে পারে। শেষের ঘরটি ভেঙে দিলে কি আছে মুখে বলা যায় না। জীব প্রথমে অজ্ঞান হয়ে থাকে, ঈশ্বর বোধ নাই, নানা জিনিস বোধ, অনেক জিনিস বোধ। যখন জ্ঞান হয় তখন তার বোধ হয় যে ঈশ্বর সর্বভূতে আছেন। যেমন পায়ে কাঁটা ফুটেছে, আর একটা কাঁটা জোগাড় করে এনে ওই কাঁটাটি তোলা,
অর্থাৎ জ্ঞান কাটা দ্বারা অজ্ঞান কাটা তুলে ফেলা। আবার বিজ্ঞান হলে দুই কাঁটায় ফেলে দেওয়া, অজ্ঞান কাটা এবং জ্ঞান কাটা। তখন ঈশ্বরের সঙ্গে নিশিদিন কথা আলাপ হচ্ছে, শুধু দর্শন নয়। যে দুধের কথা কেবল শুনেছে সে অজ্ঞান, যে দুধ দেখেছে তার জ্ঞান হয়েছে, যে দুধ খেয়ে হৃষ্টপুষ্ট হয়েছে তার বিজ্ঞান হয়েছে। এইবার ভক্তদের বুঝি নিজের অবস্থা বুঝাইয়া দিতেছেন। বিজ্ঞানীর অবস্থা বর্ণনা করিয়া বুঝি নিজের অবস্থা বলিতেছেন। শ্রী রামকৃষ্ণ। ভক্তদের প্রতি জ্ঞানী সাধু আর বিজ্ঞানী সাধু প্রভেদ আছে। জ্ঞানী সাধুর বসবার ভঙ্গি আলাদা। গোপে চারা দিয়ে বসে। কেউ এলে বলে, কেমন বাবু, তোমার কিছু জিজ্ঞাসা আছে? যে ঈশ্বরকে সর্বদা দর্শন করছে তার সঙ্গে কথা হচ্ছে। বিজ্ঞানী, তার স্বভাব আলাদা। কখনো জড়বৎ, কখনো পিশাচবৎ, কখনো বালকবৎ, কখনো উন্মাদবৎ, কখনো সমাধিস্থ হয়ে বাহ্য শূন্য হয়, জড়বৎ হয়ে যায়। ব্রহ্মময় দেখে তাই পিশাচবৎ। সূচি অসুচি বোধ থাকে না। হয়তো বাহ্যে করতে করতে কুল খাচ্ছে বালকের মতো। স্বপ্নদেশের পর অশুদ্ধি বোধ করে না। শুক্রে শরীর হয়েছে এই ভেবে। বিষ্ঠা মূত্র জ্ঞান নাই, সব ব্রহ্মময়। ভাত ডালও অনেক দিন রাখলে বিষ্ঠার মতন হয়ে যায়। আবার উন্মাদ বৎ, তার রকম সকম দেখে লোকে মনে করে পাগল। আবার কখনো বালকবৎ, কোনো পাশ নাই, লজ্জা ঘৃণা সংকোচ প্রভৃতি। ঈশ্বর দর্শনের পর এই অবস্থা। যেমন চুম্বকের পাহাড়ের কাছ দিয়ে জাহাজ যাচ্ছে, জাহাজের স্ক্রু পেরেক আলগা হয়ে খুলে যায়। ঈশ্বর দর্শনের পর কাম ক্রোধাদি আর থাকে না। মা কালীর মন্দিরে যখন বাজ পড়েছিল তখন দেখেছিলাম স্ক্রুর মুখ উড়ে গেছে। যিনি ঈশ্বর দর্শন করেছেন তার দ্বারা আর ছেলে মেয়ের জন্ম দেওয়া সৃষ্টির কাজ হয় না। ধান পুঁতলে গাছ হয়, কিন্তু ধান সিদ্ধ করে পুঁতলে গাছ হয় না। যিনি ঈশ্বর দর্শন করেছেন তার আমিটা নামমাত্র থাকে। সে আমির দ্বারা কোনো অন্যায় কাজ হয় না, নামমাত্র থাকে। যেমন নারিকেলের বেল্লোর দাগ, বেল্লো ঝরে গেছে, এখন কেবল দাগ মাত্র। ভক্তদের প্রতি আমি কেশব সেনকে বললাম, আমি ত্যাগ করো, আমি কর্তা, আমি লোককে শিক্ষা দিচ্ছি। কেশব বললে, মহাশয়, তাহলে দল টল থাকে না। আমি বললাম, বজ্জাত আমি, ত্যাগ করো। ঈশ্বরের দাস আমি, ঈশ্বরের ভক্ত আমি, ত্যাগ করতে হবে না। বজ্জাত আমি আছে বলে ঈশ্বরের আমি থাকে না। ভাঁড়ারি একজন থাকলে বাড়ির কর্তা ভাঁড়ারের ভার লয় না। ভক্তদের প্রতি দেখো, এই হাতে লাগার দরুন আমার স্বভাব উল্টে যাচ্ছে। এখন মানুষের ভিতর ঈশ্বরের বেশি প্রকাশ দেখিয়ে দিচ্ছে, যেন বলছে আমি মানুষের ভিতর রয়েছি, তুমি মানুষ নিয়ে আনন্দ করো। তিনি শুদ্ধ ভক্তের ভিতর বেশি প্রকাশ, তাই নরেন্দ্র রাখাল এদের জন্য এত ব্যাকুল হয়ে। জলাশয়ের কিনারায় ছোট ছোট গর্ত থাকে, সেইখানে মাছ কাঁকড়া এসে জমে। তেমনি মানুষের ভিতর ঈশ্বরের প্রকাশ বেশি। এমন আছে যে শালগ্রাম হতেও বড় মানুষ, নরনারায়ণ। প্রতিমাতে তার আবির্ভাব হয়, আর মানুষে হবে না? তিনি নরলীলা করবার জন্য মানুষের ভিতর অবতীর্ণ হন। যেমন রামচন্দ্র, শ্রীকৃষ্ণ, চৈতন্যদেব অবতারকে চিন্তা করলেই তার চিন্তা করা হয়। ব্রাহ্মভক্ত ভগবান দাস আসিয়াছেন। শ্রী রামকৃষ্ণ ভগবান দাসের প্রতি। ঋষিদের ধর্ম সনাতন ধর্ম, অনন্তকাল আছে ও থাকবে। এই সনাতন ধর্মের ভিতর নিরাকার,
সাকার সব রকম পূজা আছে, জ্ঞান পথ, ভক্তি পথ সব আছে। অন্যান্য যেসব ধর্ম, আধুনিক ধর্ম কিছু কিছুদিন থাকবে আবার যাবে। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্ত্যানুকম্পাধৃত বিগ্রহম বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণম শিরসা নমামঃ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়। জয় মহামায় কি জয়। জয় স্বামীজি মহারাজ জি কি জয়। জয় শ্রী শ্রী মাস্টার মহাশয় কি জয়। জয় গঙ্গা মায় কি জয়। পবিত্র সন্ধ্যায় শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আজ এই পর্যন্ত। আমরা আসুন সমবেতভাবে ঠাকুরের শ্রীপাদ পদ্মে আমাদের সমবেত প্রার্থনাটি নিবেদন করি। আমরা যেন অন্তরের অন্তঃস্থল থেকে ঠাকুরকে প্রাণপণ ভালোবাসতে পারি। ঠাকুর যেন তার সকল সন্তানদের নিজ নিজ সাধন জীবন সদা সর্বদা সর্বত্র রক্ষা করেন। আমরা যেন ঠাকুরের এক কণা কৃপা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে যেন আমরা সেটি অনুভব করতে পারি। ঠাকুর যেন আমাদের সেই শক্তি সামর্থ্য প্রদান করেন। ঠাকুর যেন আমাদের শুদ্ধা ভক্তি দেন, বিশ্বাস ব্যাকুলতা দেন, অন্তরের অন্তঃস্থল নির্বাসনা করে। ঠাকুর তোমার শ্রীপাদ পদ্মে তোমার সকল সন্তানদের তুমি আশ্রয় করে দাও। হে প্রভু, আপনারা সকলেই ঠাকুরের অসীম কৃপায় খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন সদা সর্বদা। ঠাকুরের শ্রীপাদ পদ্মে মনটিকে যেন আমরা ঠাকুরের শ্রীপাদ পদ্মে ফেলে রাখতে পারি। ঠাকুরের কৃপা করুণা দয়া আশীর্বাদ তার সকল সন্তানদের উপর যেন অজর ধারায় বর্ষিত হোক। এই পবিত্র সন্ধ্যায় তার শ্রীপাদ পদ্মে এই ব্যাকুল প্রার্থনা জানাচ্ছি। আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে সেটি ঠাকুরের শ্রীপাদ পদ্মেই নিবেদন করছি। আজকে আমি ভিডিওটি এখানেই পরিসমাপ্তি করছি। অন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আমি অন্য একটি পর্বে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আসুন মনটি যেন ঠাকুরের পাদপদ্মে ফেলে রাখতে পারি। গুরুদেব ঠাকুর মা স্বামীজিকে শুভরাত্রি জানিয়ে ঠাকুরের সকল সন্তানদের জানায় শুভরাত্রি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। সদা সর্বদা যেন ঠাকুরকে নিয়েই আমরা আমাদের মনটিকে ব্যস্ত রাখতে পারি। জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণম শরণ্যে। শরণাগত 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 ঠাকুর তোমার সকল সন্তানদের তুমি সদা রক্ষা করিও প্রভু।